দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজার এলাকায় রবিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বাস কন্ডাক্টর। আহত হয়েছেন একাধিক যাত্রী। দুর্ঘটনার পর এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। কিছু সময়ের জন্য রামগঙ্গা রোডে সম্পূর্ণ বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে সরিয়ে নিয়ে যাওয়ার পর স্বাভাবিক হয় যান চলাচল। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েছেন বাস কর্মী, স্থানীয় বাসিন্দা এবং বাস সংগঠনের সদস্যরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থা এবং অবৈধ গাড়ির দৌরাত্ম্যের কথা প্রশাসনকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সেই গাফিলতির মাসুল দিতে হলো এই বাস কর্মীকে। জামনা ভাই, জামনা জামনা চলো ভাই, চলো চলো। আমাদের সঙ্গে ইতিমধ্যে রয়েছেন আমাদের প্রতিনিধি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুভজিৎ দাস। শুভজিৎ, মন্দির বাজারে পথ দুর্ঘটনা এবং একজনের মৃত্যুর খবর এসছে। এই মুহূর্তে কি শেষ আপডেট রয়েছে তোমার কাছে? আমি বলে রাখি, রবিবার যে ছুটির দিনে মর্মান্তিক দুর্ঘটনার খবর উঠে এসছে মন্দির বাজারের এলাকার গাববেরিয়া থেকে। মূলত প্রতিদিনের মতনই এই গাববেরিয়া রুটে SD 89 রুটের হচ্ছে যে বাস, যে ডায়মন্ড হারবার থেকে লক্ষ্মীকান্তপুর হয়ে ঢোলা যায়, সেই রুটের বাস যখন মন্দির বাজারের গাববেরিয়া এলাকায় যাচ্ছিল, সেই সময় হচ্ছে বেহাল রাস্তার কারণে বাসটি হঠাৎই উল্টে যায় এবং এই দুর্ঘটনার জেরে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই বাসের কন্ডাক্টর খোকন সর্দারের। এর পাশাপাশি এই দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয়রা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে আহত বাস যাত্রীদেরকে উদ্ধার করে স্থানীয় একটি নার্সিংহোমে চিকিৎসা করার জন্য যেরকম পাঠানো হয়েছে, তেমনি মৃত যে বাসের কন্ডাক্টর খোকন সর্দারের মৃতদেহ মন্দিরবাজার থানার পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ডায়মন্ড হারবার পুলিশ মর্গে নিয়ে আসা হয়েছে। মূলত স্থানীয়রা এবং বাসের যাত্রীরা দাবি করছে দীর্ঘদিন ধরে এই রাস্তা খারাপ ছিল। এই মূলত এই স্থানীয় প্রশাসনকে জানিয়েও এই রাস্তা বেহাল দশা, সেই দশা সরা হয়নি। বেহাল রাস্তার কারণে এবং অবৈধ যান, অবৈধ অটো দাপটের জেরে এই দুর্ঘটনাকে মূল কারণ হিসাবে দেখছে স্থানীয়রা এবং বাসের মালিক সংগঠনের কর্মীরা। সাধারণ মানুষ এবং যারা বাস কর্মচারীরা রয়েছেন তারা কি দাবি করছেন? তারা দাবি করছে যে অবিলম্বে এই যে রাস্তা, এই রাস্তা মেরামত করতে হবে প্রশাসনের, এবং যে অবৈধ যে যান চলাচলগুলো হচ্ছে সেই যান চলাচলের উপর নিয়ন্ত্রণ আনতে হবে। তাহলে এইরকম আগামী দিনে এইরকমই মর্মান্তিক দুর্ঘটনা যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়াবে। অনেক ধন্যবাদ তোমাকে শুভজিৎ। 89 বাস এই গাড়িটা পাল্টি খেয়ে গেছে এবং আমার একজন শ্রমিক মারা গেছে। সেই শ্রমিকের নাম খোকন সর্দার। এবং আমরা খুব মর্মাহত এবং বারবার এই ধরনের ঘটনা ঘটছে। আমরা তাই এই প্রশাসনের কাছে দাবি করছি এই রাস্তার খুব তাড়াতাড়ি মেরামতি করা হোক এবং অবৈধ গাড়ি নিয়ন্ত্রণ করা হোক। এছাড়া আর আমাদের বাঁচার উপায় নেই। বারবার এই ধরনের ঘটনা ঘটছে। আমরা যাব কোথায়, কিভাবে পরিষেবা দেবো? আমরা মানুষকে তো পরিষেবা দিই না, সরিয়ে দিই, কিন্তু দুর্ভাগ্য বিষয় যে আমরা বারবার এই ধরনের ঘটনার মধ্যে পড়ছি।